4.1 নিয়ে আলোচনা করতেছিলাম। তোমার লগারিদম লগারিদম গত ক্লাসে কয়টা সূত্র আলোচনা করেছিলাম। আজকে সূত্রগুলো রিপিট করি। এই চ্যাপ্টারটা খুব ছোট একটা চ্যাপ্টার, তুলনামূলক একটু সহজ। শুধুমাত্র আমার কথাগুলো সবাই মনে রাখার চেষ্টা করবা, যে এখানে লগের পর যদি গুণ চিহ্ন থাকে সেটা সূত্র আকারে মাঝখানে কি চিহ্ন হবে? যোগ চিহ্ন হবে। অর্থাৎ গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। আবার লগের পর যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটা করতে চলে আসবে, আগে চলে আসবে। আরো মনে রাখবে লগ ওয়ান মানে 0। আর বেস আর লগ যদি পরস্পর সমান থাকে, এই যে এ আর এ যদি পরস্পর সমান থাকে, আমরা এটা মান কত ধরবো? আমরা 1 ধরবো। এটা হলো যে বেস পরিবর্তন করা। 7 আর 6 এর সাথে একই সূত্র। এটা বেস পরিবর্তন করা। এই যে 7 নম্বর সূত্রটা বিটার পরে আসলো, নিচে চলে আসলো, আর এটা উপর চলে গেল। তখন উপরে কত দিতে হবে? আমাকে 1 দিতে হবে। এই সূত্রগুলা অঙ্ক যদি করতে চাও, সূত্রগুলো সবাই মনে রাখতে হবে, না হয় কোনো অঙ্ক করতে পারবে না। এটা সম্বন্ধে সংজ্ঞা তোমরা আগেই মোটামুটি ভাবে সবাই জানো। লগারিদমের সংখ্যাটা আগেই তোমরা জানো, কত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। এই সংখ্যাটা মনে রাখার জন্য একটু খেয়াল রাখবা। আবার একটু বলতেছি, বোঝানোটা কিভাবে হবে দেখো। এই যে এই যে শেষে যে লকটা থাকলো, এইখান থেকে লকটা আর থাকবে না, এর এর মানটা চলে আসবে। অর্থাৎ একটু মনোযোগ দিয়ে একটা টেকনিকটা মনে রাখবা যে কিভাবে করতেছি। লগ এক্স সমান লগ এন। আর বেস কত এখানে? এ। এখন দেখো, এই যে এক্স, এইখানে যে এক্সটা আছে, এই এক্সটা কি হবে? পাওয়ার হবে। এই এটা এর সাথে গুণ হবে। এর সাথে যদি গুণ হয়, এ আসবে এখানে, আর এই এক্স হবে পাওয়ার। আর লগ থাকবে না, লগের জায়গায় এখানে এনটা চলে আসবে, এন। এই সূত্রটা প্রয়োগ করে আমরা কিছু অঙ্ক করব আজকে। যেমন লগ এক্স, এই লাল কালির পাঁচটা হলো বেস। অর্থাৎ ওই সূত্রের সাথে যদি তুলনা করে, এই এর মান হলো কত? 5। আর এন এর জায়গায় কত আছে? এই এন এর জায়গায় কত আছে? এক্স আছে। আর এক্স এর জায়গায় কত আছে? এখানে 3 আছে। তাহলে আমাকে সূত্র অনুযায়ী কি হবে? এই এই যে লাল কালির পাঁচ, এই পাঁচের সাথে 3টা গুণ করবা। 3 5 15 না লিখে লাগবে কি? পাঁচের পাওয়ার লাগবে কত? 3। খুবই সহজ অঙ্ক, এটা একটু অবজেক্টিভ হিসেবে আসে এখানে। এই 5 আর এই যে একা একা যেটা থাকবে, সেটা হবে পাওয়ার। অর্থাৎ পাঁচের পাওয়ার হবে 3। পাঁচের পাওয়ার 3 মানে 125। সহজ সহজ অঙ্ক, কঠিন অঙ্ক না, খুবই সহজ অঙ্ক। আর একটা দেখলে হবে। যেমন এই, এখন এখানে দেখো, এই পাঁচের জায়গায় আছে কত? এখানে এক্স। এক্স এর জায়গায় কত আছে? 25। থ্রির জায়গায় কত আছে? 2। আবার যদি সূত্রের সাথে মিলাই, এই দেখো এক্স, এই এক্স এর জায়গায় কি আছে? 2। এই এর জায়গায় কত আছে? এক্স। এর এর জায়গায় কত আছে? 5। তো আমি যে কৌশলটা শিখেছি, সেই কৌশলটা হবে এক্স এর সাথে 2 গুণ হবে। অর্থাৎ এক্স এর পাওয়ার হবে, এই দেখো এক্স এর সাথে পাওয়ার হবে 2, আর এ থাকবে 25। আমাকে যেহেতু এক্স এর মানটা বের করতে বলছে, তাই 2টা এ ডান পাশে চলে গেল, পাওয়ারটা তার রুট হবে, আর রুট করলে কত হবে? 5 হবে।
আবার দেখি একটু কিছু অঙ্ক। গ নম্বরটা একই। এই এক্সটা এই 2 এর সাথে চলে যাবে, এই এক্সটা 2 এর সাথে চলে যাবে, পাওয়ার হবে। এই এক্স এর পাওয়ার হবে -2। সূচকের নিয়ম অনুযায়ী আমরা এর আগে অধ্যায় করেছিলাম, কোনো কিছু পাওয়ার যদি -2 থাকে তাহলে সেটা পাওয়ার আকার হবে কত? উপরে হবে 1, আর নিচে হবে কত? x²। ডান পাশে 1/16টা যা আছে তাই থাকবে। কোনাকুনি গুণ করে এক্স এর সাথে x² আর 1-এর সাথে 16, তার মানে x² সমান 16। এক্স এর মানটা বের করতে হবে, স্কোয়ারটা ডান পাশে চলে যাবে, ডান পাশে গেলে রুট হবে, রুট থাকবে কত আসবে? 4। এই হলো এক্স এর মান। এরপর 3-এর ক। 3-এর কটা আমাকে প্রমাণ করতে বলছে বাম পক্ষের সমান ডান পক্ষ। এখন এখানে যে সূত্রটা আছে, পাশে একটা সূত্র লিখছে, দেখো কি লিখছে। যে এই সূত্রটাকে তোমরা আগেই বলেছিলাম, লগের পর যদি কোনো পাওয়ার থাকে, এই যে এক্স এর পাওয়ার আছে, এই পাওয়ারটা কোথায় চলে যাবে? আগে, লগের আগে চলে যাবে। উল্টা কথাটা সত্য, যদি কোনো লগের আগে কোনো সংখ্যা থাকে, সেটা যদি বিটারে যায় তাহলে কি হবে? পাওয়ার হবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, লগের আগে কত আছে? 5। লগের আগে থেকে যেহেতু 5 আছে, এই 5টা বিটারে যাবে, বিটারে গেলে কত আসবে? 5। এইটা হলো মূল কথা। এই যে সূত্রটাকে, এই সূত্রটাকে উল্টো ভাবে প্রকাশ করলাম। আগে সংখ্যা আছে, এই সংখ্যাটাকে নিয়ে যাবো কোথায়? পরে। এই দেখো, এই লাল কালি 5টা এখানে চলে আসলো, পাওয়ার হয়ে গেল। আর এই 5টা এখানে চলে আসলো। এখন দেখো, পাশে একটা সূত্র লিখলাম, সেই সূত্রটার দিকে খেয়াল করো। সেটা হলো কি, লগ m/n ভাগ। এই ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। এখন আমরা উল্টা কাজ করব। এখন আছে বিয়োগ, এই মাঝখানে আছে বিয়োগ। আমরা এটাকে কি আকার তৈরি করবো? ভাগ আকারে তৈরি করবো। কার সাথে ভাগ হবে? এই যে শেষে 25 আছে, আর এখানে 5-এর পাওয়ার 5 আছে, এইটা পরস্পর কি হবে? ভাগ হবে। এই এই 5-এর পাওয়ার 5 প্রথমটা থাকবে সবার উপরে, আর এটা যাবে পরে। এখন ক্যালকুলেটর সাহায্যে এই 5-এর পাওয়ার 5-কে 25 দ্বারা ভাগ করবে। 25 দ্বারা ভাগ করলে কত আসবে? 125। এইটাই প্রমাণ শেষ। আশা করি বুঝতে পারছো। আরো একটা অঙ্ক দেখি। 6 নম্বরটা। আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলে রাইট হ্যান্ড সাইড দিয়ে একটা দিয়ে শুরু করলেই হবে। এখানে দেখো একই অঙ্ক। এইখানে দেখো 5 আছে। আমি যেটাকে আমরা বক্স করলাম সেটা খেয়াল রাখবো, এই 5 আছে, 5টা ভিতরে গেলে পাওয়ার হবে। এখানে 2 আছে, এই 2টা ভিতরে গেলে কি হবে? পাওয়ার হবে। এই ভিডিওটা গুলো একটু বারবার দেখবে, বারবার দেখলে তোমাদের জন্য অঙ্কটা সহজ হবে। আরো একটা কাজ করলাম, এই প্রথম যে 2টা প্লাস আছে, এই প্লাস 2টাকে আমরা একটা ব্র্যাকেটে দিলাম। এই প্লাস 2টা আমরা একাত্রে ব্র্যাকেটে দিলাম। আবার শেষে যে লগ আছে 2টা, 2টার আগে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস কমা দিয়ে এটাকে ব্র্যাকেটে দিলাম। সাথে সাথে আরেকটা কাজ করলাম, সে কাজটা কি? তোমার এই যে লাল কালির 2 আছে, 2টা আগে আছে, লগের পরে এটা পাওয়ার আকারে নিয়ে গেলাম। আর ওখানে একটা কাজ করছে, এই যে শেষে পদটা আছে, এখানে একটা 2 আছে, সেটা পাওয়ার আকারে নিয়ে গেলাম। এবার দেখো নিচে একটা যে সূত্র লেখলাম, আমরা প্রথম যে সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে সূত্রটা কি বলছিলাম? গুণ থাকলে কি হবে? যোগ হবে। আজকে এখন উল্টাটা, যোগ আছে, আমরা কি করব? গুণ করব। এখন এই 2-এর সাথে 5 স্কোয়ার আমরা গুণ করব। এই দেখো 2 আর এই 5 স্কোয়ার গুণ হলো। তারপর
মাঝখানে এই মাইনাসটা আসবে, এখানে মাইনাসটা আসলো। আর শেষেও দেখো মাঝখানে যোগ চিহ্ন আছে, এই থ্রির সাথে এই 7 স্কোয়ার আমরা গুণ করলাম। এখন তোমার এই মাঝখানে একটা বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ থাকার কারণে এই দুইটা হলো কি ভাগ হইলো, এই দুটা ভাগ হলো। এইখানে 2 × 5 স্কোয়ারটা আগে আসবে, 3 × 7 স্কোয়ারটা পরে যাবে, অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ হয়। বাকিটা ক্যালকুলেটরের সাহায্য করবে, উপরটা 50 হবে আর নিচেরটা 147 হবে। এইটাই হলো যা উত্তর। 3-এর গ, একই অঙ্ক, লেফট হ্যান্ড সাইড নাও, একই সূত্র। এই যে থ্রি আছে, এই যে প্রথমে থ্রি আছে, থ্রিটা পাওয়ার হলো, এই দুইটা পাওয়ার হলো, আর শেষে পদটা যা আছে তাই থাকলো। এখন দেখো এখানে দুইটা যোগ চিহ্ন আছে, এই একটা যোগ চিহ্ন আছে, আবার এই একটা যোগ আছে। তিনটা লগের পরিবর্তে আমরা একটা লগ নেব, আর যোগের পরিবর্তে আমরা কি করব, গুণ দেব। একই সূত্র। এই দুই আসলো, এই দুই আসলো, 3 স্কোয়ার আসলো, 5 আসলো। এই তিনটা জিনিস গুণ করলে কত আসবে, 360। এটা হলো প্রমাণ শেষ। আরো একটা অঙ্ক আছে, এটা শেষ করে দিই। ওই একই জিনিস আছে। দেখো লাল কালির যতগুলো অংশ আছে, এই লাল কালির যে যতগুলো অংশ আছে দেখো সবগুলা কিন্তু যোগ চিহ্ন আছে, সবগুলা কি আছে, যোগ আছে। যোগ থাকলে তিনটা লগের পরিবর্তে আমরা একটা লগ দেব, আর যে যোগ আছে যোগের পরিবর্তে আমরা কি দেবো, গুণ দেবো। এই গুণ, এটা গুণ, এটা গুণ, তিনটা আমরা গুণ চিহ্ন দিলাম। আর শেষে কি করলাম আমরা, এই বি স্কোয়ার সি আছে, এই যে লাল কালির থ্রি আছে, এই থ্রিটা আমরা পাওয়ার আকারে নিয়ে গেলাম, আর কিছু করলাম। এই পরের লাইনে কি করবো, উপরে নিচে কাটাকাটি করবো। যেমন এই খেয়াল করে দেখো, এই ডি কিউব এর সাথে ডি কিউব কাটাকাটি যায়, এই ডি কিউব, এই ডি কিউব কাটাকাটি যাবে। তারপর এই সি কিউব আর সি কিউব কাটাকাটি চলে যাবে, এ কিউব আর এ কিউব কাটাকাটি চলে গেল। তাহলে কি থাকলো, এই বি কিউব আর বি কিউব থাকলো, আর থাকলো সি কিউব। এই দুটো যদি গুণ করো তাহলে কি হবে, এই বি কিউব আর বি কিউব গুণ করলে b⁻6, আর সি কিউবটা এখানে বসে যাবে। আর সবুজ আর যে ব্লু কালারের যেটা আছে, এটা পাওয়ার আছে কত, 3। এই জন্য বি এর পাওয়ার হবে 6, আর সি এর পাওয়ার হবে 3। এখন দেখো লাল কালি আর নীল কালিটা উভয় সমান, এটা এটা বিয়োগ চলে গেল, থাকবে কত, 0। এটা হবে অ্যান্সার। এই কয়টা অঙ্ক ছিল, আর অঙ্ক নাই এখানে। এই 4-5টা অঙ্ক আছে, মোটামুটি এখানকার অঙ্কগুলো সব শেষ হয়ে গেছে, আর কোনো অঙ্ক নাই। আজকে তোমার এই পর্যন্তই থাকবে। 4-5টা অঙ্ক খুব সহজ, ছোট চাপের, এগুলো থাকবে সব। কালকে এগুলো বাড়ির কাজ করে নিয়ে আসবে। আর আগামীকালকে সবাই স্কুলে ক্যালকুলেটারটা নিয়ে যাবে সবাই, ক্যালকুলেটার দিয়ে কিছু অঙ্ক করাবো কালকে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাকবে।